সাথে আজকে আমাদের কিছু ড্রোন শুট লাগবে, সেই জন্য আমাদের সাথে মনির আছে। হ্যালো, হাউ আর ইউ ভাইয়া? আই এম ফাইন। তো কেমন? আই এম ভেরি ফাইন। তো কেমন লাগছে আমাদের যে বিদেশি ভাইদের সাথে কাজ করতে পেরে? অনেক অনেক ভালো লাগতেছে। আচ্ছা। এসে জাপানিজদের সঙ্গে সময় কাটাচ্ছি এবং আমাদের বাংলাদেশি ভাইরাও সবাই আছে। আচ্ছা আচ্ছা। পেছনে দুটো জাপানিজ বন্ধু আছে। হ্যালো, হাই। ওরা কাজে ব্যস্ত আছে। ওদের একটা বিষয় আসলে দর্শক বন্ধুরা আমার কাছে ভালো লাগছে কি যে মানে সব সময় ওনারা কাজ নিয়ে ব্যস্ত থাকে। রাইট। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সকাল 9টার সময় আসলো, এসে সব সময় শুধু কাজ আর কাজ। দেখেন গাড়ির মধ্যে আছে এরা এর মধ্যেও দেখেন কাজ করে। মানে কারোর সাথে কোনো কথা করার কোনো সময় নেই। কাজের সময় কাজ ছাড়াদের সাথে আসবেন, সেলফি উঠবেন, মজা করবেন, আড্ডা দিবেন, সবকিছু তারা করবে। কাজ নিয়ে ওরা খুবই সিনসিয়ার, মানে কাজকে কখনো ফাঁকি দেয় না। আসলে বাংলাদেশে আমরা যদি এরকম পরিশ্রম করতে পারি, প্রত্যেকটা মানুষ স্টাবলিশড হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। তো এর থেকে তোমার কি শিক্ষা গ্রহণ হচ্ছে, মানে কি শিখছো বলো? এর থেকে শিখতেছি যে আমরা ছোট হই বা বড় হই, কোনো কাজকে আমাদের ছোট মনে করা যাবে না। সব কাজই সমান ভাই। তো আরেকটা বিষয়, মানে ওনারা কিন্তু সময়কে প্রচুর মূল্যায়ন করে। ফলো করছো ব্যাপারটা? মানে 1 মিনিট ওদের কাছে অনেক ইম্পর্টেন্ট এবং অনেক দামি। ঠিক আছে, কারণ দেখো ওনারা যে সকাল 9:30 বলছে, 9:30 আগে পৌঁছাই গেছে। ঠিক আছে, আর আমরা হলে কি করতাম 10:30 বাজে। 10:30 বাজে। এটা হচ্ছে আমাদের আসলে বিশাল প্রবলেম। সো আমরা আজকে ওনাদের সাথে কাজ করতে পেরে আসলে নিজেকে মানে গর্বিত মনে করছি, কেননা আমরা অনেক কিছু শিক্ষা আছে ওনাদের থেকে। সেটি হচ্ছে ওনারা টাইমকে সিনসিয়ারলি দেখে, খুবই মানে কি বলবো, এটা হচ্ছে ওনারা সময়কে খুবই গুরুত্ব দেয় এক কথায়। দ্বিতীয়ত কাজকে কখনো ওনারা মানে কাজকে ফেলাই রাখবে এরকম না, কাজ যখন যেটা সেটাই করা লাগবে, কোনো অলসতা নেই। তাহলে আজকে আমরা এখন যাচ্ছি একটা গেম শুট করতে। আমরা আছি কোন জায়গায়? ফরিদপুর। আমরা এটা ফরিদপুরের মধ্যে আছি। তো আরো ওই যে সামনের গাড়িতে আরো কিছু পর্যটক, বিদেশি পর্যটক আছে, তাদের সাথে আসলে কাজের অভিজ্ঞতা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সোমনির, তো আমরা আরো কাজ শিখবো আজকে। আজকে আমরা আরো কাজ শিখবো। ঠিক আছে, দর্শক বন্ধুরা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, মনিরের জন্য দোয়া করবেন। মনির কিন্তু জাপানে চলে যাবে, জাপান না হোক অন্য কোনো দেশে চলে যাবে। জাপানে চলে যাব। কোথায়? জাপান। বাংলাদেশে আর থাকবো না। আচ্ছা ঠিক আছে, দর্শক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।